নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব যে আপনার পার্টনারের মনে সকাল সকাল কি চলছে। কালকে দেখলাম রাতের ফিলিংসটা, আশা করি সবাই দেখেছেন। তো আজকে দেখব সকালে আপনার পার্টনারের মনের ভিতরে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য আপনারা ছেড়ে দেবেন। আর সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল। বিশেষ করে এটা আপনার মনের মানুষ। আপনি যদি আপনার মনের মানুষের মনের অবস্থাটা জানতে চাইছেন বা তার মনে অ্যাকচুয়ালি কী চলছে সেটা জানতে চাইছেন, তো অবশ্যই রিডিংটা দেখতে থাকুন, পুরোটা দেখুন। আর চলুন দেখে নিই। যদি ম্যাচ না করে তো আমার আদার্স ভিডিওগুলো এক্সপ্লোর করতে পারেন, অন্য ভিডিওগুলোও সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখব যে আপনার পার্টনারের এনার্জিটা কী, তার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার টুয়ার্ডস তার এনার্জি এই মুহূর্তে কী। ওকে, আমি ভাবছিলাম এই কার্ডটা আসবে, ম্যান হোল্ডিং দ্য হার্ট। ঠিক আছে, আপনার পার্টনার এই মুহূর্তে, এই কার্ডটা আই থিঙ্ক আরেকদিন এসছিলো। ঠিক আছে, বারবার আসছে এই কার্ডটা, এইটা আসছে, নালে হোল্ডিং দ্য কয়েন, নালে হোল্ডিং দ্য হার্ট। মানে এই মুহূর্তে খুব ভাইটাল এনার্জি ওনার মধ্যে চলছে। মানে এই মুহূর্তের ওনার যে সিচুয়েশনটা খুব সিরিয়াস, এটাই বোঝা যাচ্ছে। কারণ এই যে মনটা কিন্তু আপনার কাছেই পড়ে আছে, ওনার যে মনটা আমি দেখতে পাচ্ছি আপনার কাছেই পড়ে আছে। উনি খুব হ্যান্ডসাম হতে পারে বা খুব সুন্দর হতে পারেন, লুকস ওয়াইজ খুব হ্যান্ডসাম, খুব অ্যাট্রাকটিভ। যদি ছেলে হয়, মেয়েরা খুব অ্যাট্রাক্ট করে, মেয়েরা নিজে থেকে এসে ওনাকে প্রপোজাল দিতে পারে। ছেলে হলেও মেয়ে হলেও ছেলেরা হয়তো অপোজিট জেন্ডার এসে প্রপোজাল দেয়। কারণ তিনি হতে পারে, দেখুন, সবাই জিম যাবে বা সবাই নিজেকে একদম কেয়ার করবে সেটা না, নর্মালি ওনাকে হয়তো খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে, নর্মালি চিমচাম ফিগারে। ওকে, তো ওনার এই জিনিসটা ওনার মানে ভাগ্যবশত পেয়েছে, অ্যাট্রাকশন পাওয়ারটা। অ্যান্ড আই থিঙ্ক আপনিও নিজের থেকে গিয়ে অনেকে 26% এখানে যারা দেখছেন, আপনি নিজে মেয়ে হলেও আপনি নিজে হয়তো তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। আর ছেলেরা হলেও হতে পারে নিজে গিয়ে করেছেন প্রেমের প্রস্তাব। বাকিরা আপনার পার্টনার নিজে এসে আপনাকে হয়তো খুব বেশি ভালোবাসা ফিল করিয়েছিল প্রথম, তারপরে গিয়ে আপনি হয়তো তাকে অ্যাকসেপ্ট করেন। এই মুহূর্তে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি হোল্ড করে আছে, মানে ওনার কিছু ফিয়ার আছে। দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ এনার্জি এখনো হোল্ড করে আছে, ওনার মধ্যে নেগেটিভিটি আছে। উনি মানে আপনাকে না আরও যাচাই করতে চায়। ওনার কিছু ফিয়ার আছে, নিজস্ব ফিয়ার আছে। ওনার মনে হয় ওনার যদি পাস্টের রিলেশন যদি খারাপ ছিল, বারবার এখানে বলছি, পাস্টের রিলেশন, পাস্টের ট্রমা, মা বাবার সম্পর্ক বা ওনার চাইল্ডহুড যদি খারাপ ছিল, তো উনি বারবার হয়তো একটু ফ্লার্টিয়াস নেচার হতে পারে ওনার, ফ্লার্টিয়াস নেচার। উনি হয়তো খুব তাড়াতাড়ি মেয়েদের বা ছেলেদের খুব তাড়াতাড়ি নিজের আকর্ষণের জালে ফাঁসিয়ে নেন। অ্যান্ড এটা হয়েছে একটা ওনার ট্রমা থেকে। ওনার মনে হয় যে বেশি দিন রিলেশনে থাকতেও পারে না। আই থিঙ্ক আপনার সঙ্গে এত বছর ধরে রিলেশনে আছেন, অন্য কোনো মেয়ে বা অন্য কারোর সঙ্গে টাইম পাস করলে 2 দিন 4 দিন টাইম পাস করে বোর হয়ে যান উনি। ওনার যে পার্সোনালিটি সেটাই আমি দেখতে পাচ্ছি, উনি বোর হয়ে যান। একমাত্র আপনার প্রতি একটা আলাদা মানে ডিপ ইমোশনাল কানেক্টিভিটি আছে, যেটা উনি কখনোই আপনাকে বলেছে, বাট হয়তো সামনাসামনি বলেছে, কখনো ফোনে বা আদার্স কিছুতে বলেনি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার 5th চাকরা, ওনার কমিউনিকেশন, যাদের নেই কমিউনিকেশন হতে পারে খুব তাড়াতাড়ি। কারণ অনেক কিছু জিনিস ওনার বলার আছে আপনাকে, অনেক কিছু জিনিস বলতে পারে উনি। ঠিক আছে, বলতে চাইছেন। অ্যান্ড আপনাদের এই কমিউনিকেশনটাই খুব বেশি প্রবলেম বলে আপনারা একে অপরের সঙ্গে বেশি ট্রাস্ট করতে পারে না। ট্রাস্ট ইস্যু আছে আপনাদের তো বোথ সাইডে, আপনার ওনার শুধু না, আপনারও বোথ সাইডে। আপনারও উনি যদি বলছেন আপনাকে যে চলো সিচুয়েশনটা দেখা যাক, ভবিষ্যতে দেখা যাক, আমরা আগে একটা ভালো বন্ডিং তৈরি করি, মানে যে বন্ডিংটা তৈরি করছেন সেটা তো অনেক লড়াই ঝগড়া অনেক কিছু হয়েছে, সেই বন্ডিংটা নতুন করে
হয়তো আপনিও তাকে ট্রাস্ট করতে পারছেন, আপনারও ফিয়ার আছে যদি আমি এই রিলেশনে আবার নতুনভাবে ইনভেস্ট করি বা আবার এই সম্পর্কটা ওনার সঙ্গে থাকি, যদি উনি আমাকে ধোকা করে, চিট করে। আপনারও এখানে বোথ সাইডে দেখতে পাচ্ছি কিছু ট্রমা আছে, পাস্টের ট্রমা, খুব হাই লেভেলের ফিয়ার ইস্যু আছে, এগুলো হিল করতে হবে, এগুলোকে রিলিজ করতে হবে। আর এটা যদি আপনার টুইন ফ্লেম কাউন্টার পার্ট হয় তাহলে তো আপনাকে আরও বেশি হিলিং করতে হবে, না হিলিং করে ইউনিয়ন কোনোভাবেই সম্ভব না, ইউনিয়ন হলেও ভেঙে যাবে। তো এখানে কমিউনিকেশন গ্যাপ অনেকেরই আছে, কমিউনিকেশন হতে চলেছে অনেকেরই মধ্যে। অ্যান্ড অ্যাকসেন্ট নিতে পারেন, আপনার পার্টনার যে অ্যাকসেন্টটা এতদিন নিচ্ছিলেন না, ওনার নেগেটিভ পজিটিভ মাইন্ড, কখনো ইয়েস কখনো নো, কখনো ইয়েস কখনো নো, ওনার আই থিঙ্ক অনেকের কালকে আমি দেখলাম যে 3D লাইফে ইউনিয়ন হয়েছে, আজকে আমি এখানে যাদের রিডিং করছি তাদের হতে পারে মানসিকভাবে একটা ইউনিয়ন। আপনার মনের ভিতর যদি ওনার ভিতর খুব রাগ ইয়ে ছিল, সেটা হয়তো একটু কমছে। তো একটা স্বপ্ন বা ড্রিম বারবার দেখছেন ওনার, বা ওনারকে মানে ওনার এনার্জি ফিল করতে পাচ্ছেন, আশেপাশে যেন ওনাকে মানে ফিলিংস ফিল করতে পাচ্ছেন, পুরোনো জিনিসগুলো আবার মনে পড়ছে, আপনার ভালো জিনিসগুলো। ওনার তরফ থেকে আপনার একটা অ্যাকশন আপনি খুব তাড়াতাড়ি, বিশেষ করে 17 তারিখে হতে পারে, 17 তারিখটা এখনও আসতে টাইম লাগবে, 17 দিন টাইম আছে, 17 তারিখে না হলে এখানে 17 তারিখে নাহলে 8 তারিখে। ওকে 8 তারিখে, 8 পোর্টাল যেটা বাবারি সাংঘাতিক পোর্টাল, ওটা 8 পোর্টাল, সেই দিনে কোনো অ্যাকশন আপনার টুয়ার্ড আসতে পারে। ওয়ার্ল্ড হতে পারে উনি এখন কোথাও ঘুরতে গেছেন বা কোথাও কাজের সূত্রে বিদেশ বা কোথাও যাওয়ার প্ল্যানিং করছেন, বা অন্য রাজ্যে, ভীম রাজ্যে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের কার্ড অনেকটা ডিফারেন্স মানসিকভাবে হতে পারে বা ফিজিক্যালি মানে একটা ডিফারেন্স আপনাদের তৈরি হয়েছে, অনেকটাই ডিফারেন্স তৈরি হয়ে গেছে। অনেকের তো 2 বছর ধরে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন, বাট হয়তো অনেকের দেখাও হয়েছে, বাট আবার ডিফারেন্স তৈরি হয়েছে, মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। কিছু অ্যাংজাইটি, কিছু ফিয়ার ইস্যু, কিছু ট্রমা, কিছু মাইন্ডের মধ্যে আছে, অনেক কিছু জিনিস উনি ভাবছেন বসে বসে এই সম্পর্ক নিয়ে, সম্পর্কটা ঠিক করার নিয়ে, ঠিক আছে। কিছু জিনিস হয়তো মিরারিং করছেন আপনারা বোথ সাইডে, ফিয়ার ইস্যু হতে পারে, ট্রমা হতে পারে। 8 নাম্বারটা খুব স্পেসিফিক নাম্বার। ওনার মনের ভিতরে মানে অ্যাংজাইটি, ডিপ্রেশনও আছে ওনার লাইফ নিয়ে খুব বেশি। ওনার লাইফে কি হবে, ওনার লাইফে যেটা উনি ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টগুলো হবে কি না, ওনার লাইফে একটা পিসফুল এনার্জি, আদার্স যে ম্যানিফেস্টেশনগুলো, বা আপনার সঙ্গে রিলেশন নিয়েও বারবার ক্লান্তি বোধ করে। ওনার মনে হয় যে রিলেশনটাকে একটা স্ট্রং কানেকশনে নিয়ে যায়, বাট বারবার ভেঙে যায়। উনি সেটাতে খুব একটা হ্যাপি নয়, ঠিক আছে, হ্যাপি না। পেশেন্টলি কিছু অপেক্ষা করছে, ধৈর্যের সঙ্গে কিছু অপেক্ষা, ডিভাইন টাইমিং। উনি কিন্তু খুব ভাগ্য বিশ্বাসী, আমি এটা আপনাদের বলে দিতে পারি। উনি কিন্তু অ্যাকসেন্টটা কমই আই থিঙ্ক নেন, আপনি অ্যাকসেন্টটা বেশি নেন। তো এখানে আপনি যদি মেয়ে হচ্ছেন তো ফ্যামিনাইন এনার্জিতে আসুন, ফ্যামিনাইন এনার্জিতে আসুন। ফ্যামিনাইন এনার্জিতে না এলে উনি মাস্কুলিন এনার্জিতে আসবে না। মাস্কুলিন এনার্জি সবসময় অ্যাকসেন্ট নেয়, ঠিক আছে, ফ্যামিনাইন এনার্জি নেয়, বাট ফ্যামিনাইন এনার্জি আপনি যদি খুব বেশি অ্যাকসেন্ট নিচ্ছেন ওনার টুয়ার্ড, বা সব কিছু আপনিই করে দিচ্ছেন, ওনাকে কিছু করতেই দিচ্ছেন না ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, তাহলে আমি বলবো যে এখানে একটু থেমে যান, নিজের উপর কাজ করুন। কারণ আপনার যদি মাস্কুলিন এনার্জিটা হাই হয় তো ওনার ফ্যামিনাইন এনার্জিটা হাই হবেই। ওনার মধ্যে দেখবেন যে উনি মেইলি নেচারের প্রবণতা, সফট টাইপের, মানে সফট স্পোকেন টাইপের। ওকে হার্ট চাকরারও আমি দেখতে পাচ্ছি এখানে, অ্যান্ড কোনো কারণে হার্ট ব্রোকেনও আছে ওনার, ঠিক আছে। তো আরও আমরা দেখব অন্য কার্ড নিয়ে। এবারে দেখিনি আপনার সিচুয়েশনটা এই মুহূর্তে কি ভাবছেন আপনি রিলেশনটাকে নিয়ে। ম্যাজিশিয়ান, আপনি তো ম্যানিফেস্ট করছেন রিলেশনটাকে ঠিক করার, ক্ল্যারিটি আনার চেষ্টা করছেন, সম্পর্কটা ঠিক করার চেষ্টায় আছেন আপনি।
ওকে, লাভার্স এসছে, রোমান্টিক ফিলিংস আপনার মধ্যে এসছে একটা অনেকটাই। ইউনিয়ন চাইছেন আপনি, তো ইউনিয়ন চাইছেন এখানে, দেখুন টিকটিকি টিকটিক করছে আমার ঘরে। ডিপলি ইউনিয়ন চাইছেন, একটা সেলিব্রেশন চাইছেন, হার্ট টু হার্ট কনভারসেশন চাইছেন, দেখা করতে চাইছেন তার সঙ্গে। এইটা দেখা করাটা আই থিঙ্ক ম্যানিফেস্ট করছেন অনেকে, ঠিক আছে। ডিপ লেভেলের একটা সম্পর্কটাকে নিয়ে যেতে চাইছেন। হ্যারোফ্রেন্ডের কার্ড হতে পারে, ম্যারেজ চাইছেন অনেকে। ম্যারেজ যারা চাইছেন না, বন্ডিংটা স্ট্রং, রিলেশনশিপটা যেটা বারবার ভেঙে যাচ্ছে, এটা স্ট্রং, দুজন দুজনকে বোঝা, দুজন দুজনের সঙ্গে কমিটমেন্ট, লাভ রিলেশনে, লাভার্স কার্ড, লাভ, ব্লেসড, স্টেবল কানেকশন আপনি চাইছেন। কারণ অনেকে এখানে বুঝতে পারছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে আগের লাভটা যদি স্ট্রং না হয়, স্টেবিলিটিটা যদি স্ট্রং না হয়, এটাই সত্যি। যদি উনি যদি আপনার সঙ্গে ফিয়ারফুল হয় বা আপনাকে ট্রাস্ট না করতে পারে পুরোপুরি, তাহলে উনি বিয়ের জন্য, যারা বিয়ের জন্য দেখছেন, কোনোভাবেই সম্ভব হবে না উনি বিয়ের জন্য আপনার জন্য লড়বেন ঘরে। তো এখানে অনেক কিছু করতে হবে, শুধু ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করলে হবে না। এখানে নিজেকে যে জিনিসগুলো আপনার পার্টনারের মধ্যে চাইছেন, কমিটমেন্ট, লয়ালিটি, রেসপন্সিবিলিটি, সেটা আপনাকে নিজের জন্য নিতে হবে। আনকন্ডিশনাল লাভ যদি আপনি চাইছেন ওনার থেকে, তাহলে আপনাকে নিজের সঙ্গে আদার্সের সঙ্গে সেই লাভটাকে ফিল করতে হবে। হার্ট চাকরা ওপেন করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। হার্ট চাকরা, থ্রোট চাকরা, সব চাকরাগুলোই বিশেষ করে। তো টোটাল চাকরা মোটামুটি 5 বছর লেগে যায় পুরোপুরি অ্যাওয়েক হতে। চাকরা রিলেটেড এখানে নয় ভিডিওটা, তাও আমি বলবো যে পুরোপুরি ওপেন আপ হতে 4-5-6 বছর লেগে যেতে পারে। তো যাই হোক, স্টার্ট করে দিন, কাজ স্টার্ট করে দিন। ডিপ একটা ভালোবাসা আছে, বাট কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে হাত বেঁধে দিয়েছে কেউ। আপনি না নিজের মনের খুশি, মানে নিজে মনের ভিতরে ঝড়ও বইছে। কখনো মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ট্রাস্ট করা উচিত নয়, এই ব্যক্তি আপনাকে আবার হাত বেঁধে দিবে, কন্ট্রোল করার চেষ্টা করবে, আপনার সঙ্গে আবার মানে খারাপ কিছু করতে পারে। তো আপনি নিজেকে মাঝে মধ্যে আটকে নিচ্ছেন, ঠিক আছে। পেজ অফ সোর্স, ওনাকে বারবার স্পাই করছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে মনে হচ্ছে না কোনো থার্ড পার্টির সঙ্গে কোনো রিলেশনে আছে, ঠিক আছে। আর আপনি মূলত অ্যাকশন চাইছেন, ওনার অ্যাকশন রূপটা আপনি দেখতে চাইছেন। ওনার যে আপনার প্রতি একটা অ্যাকশন, একটা পাগলপন্থী, ঠিক আছে, আপনার জন্য একদম পাগল হয়ে যাওয়া। আপনার মনে হয় যে উনি হয়তো আপনার জন্য সিরিয়াস না, উনি অপশনস নিয়ে করছে, ঠিক আছে। তো এইটা এনার্জি, আপনি হাইলি অ্যাট্রাক্টেড কিন্তু ওনার প্রতি, এটা দেখতে পেলাম। রেগেও আছেন, রাগও কোথাও কোথাও আছেন, হতে পারে অনেকের সঙ্গে আপনাদের অনেকেরই কথা হচ্ছে, বাট কথাটা সেই রকম না। উনি হয়তো একদিন খুব ভালোভাবে কথা ইউনিয়ন করলো, তারপর দিন থেকে আবার গায়েব হয়ে গেল। তারপরে হয়তো আপনি মেসেজও দিয়েছেন, মেসেজের কোনো রিপ্লাই নেই। অনেকের সঙ্গে হয়েছে দেখতে পাচ্ছি এটা, যে আপনাকে মানালো, সব কিছু করলো, ঠিক আছে, ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়তো করলো আপনার সঙ্গে। কারণ এখানে রাগটা অনেকের আমি দেখলাম যে অনেকেরই রাগ হচ্ছে যে এই ব্যক্তি কখনো শুধরাবে না, ব্যক্তি শুধু এরকমভাবেই আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, বিশ্বাস করবো কি করে ব্যক্তিকে। তো চলুন দেখে নিই আপনার আপনার পার্টনার এনার্জিটা ভালোভাবে আপনার জন্য। হতে পারে রাতের বেলা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের একটা ছোট্ট মিনি ভিডিও বানাতে পারি আজকে। তো রাত্রেবেলা একবার চেক আউট করে নেবেন এই চ্যানেলটাতে, আমার এই চ্যানেলটা, ঠিক আছে। কারণ এক্সট্রা ম্যারিটালে খুব একটা মানুষ বানায় না, আমি বানাতাম, আপনারা দেখতে পারেন যারা এক্সট্রা ম্যারিটালে আছেন। ওকে, জাস্টিস, 3 অফ সোর্স। ওকে, এগুলোকে আমরা ভাঙবো, ঠিক আছে। কেন 3 অফ সোর্স, কেন ওনার মন এত ভাঙা আপনার প্রতি,
কি ভাবছেন উনি, উনি কি এত ভাঙা কেন, সবগুলোই আমরা দেখে নেব। 7 অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকাল, ওকে, বটম অফ দ্য ডেক, বেশি কার্ড নিলাম না, 6টা কার্ড নিলাম। কুইন অফ সোর্স উল্টো এসছে, ওকে। তো ওনার না, ওনার মনে হচ্ছে উল্টো কার্ডটা নিব না, সোজা কার্ডই নেবো, আমার মনে হচ্ছে সোজা কার্ড নিলেই ভালো হয়। কুইন অফ সোর্স, কুইন অফ সোর্স। তো এই কার্ডগুলো আমরা দেখে নিই অন্য কার্ড দিয়ে, আলাদা আলাদা কার্ড দিয়ে আমরা দেখব কেন হচ্ছে। ওকে, জাস্টিসটা কিসের জন্য এসছে ইউনিভার্স, আমাকে আগে বলো জাস্টিসটা কী জন্য এসছে, জাস্টিসটা কী জন্য এসছে, জাস্টিসটা কিসের জন্য এসছে, জাস্টিসটা কিসের জন্য এসছে, জাস্টিসটা এসছে ম্যাজিশিয়ান। ওকে, বোথ ম্যাজিশিয়ান এনার্জিতে আছেন, অ্যান্ড পাওয়ারফুল কাপল আপনারা, বোথ আপনারও দেখলাম ওনারও দেখলাম। তো যেটা দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছে আপনাকে, ঠিক আছে? কি ম্যানিফেস্ট করছে চলুন দেখিনি কি ম্যানিফেস্ট করছে। আপনাদের মধ্যে যে কোল্ড, যে একটা ঠান্ডার লড়াই চলছে বা একটা কোল্ড সিচুয়েশন হয়ে গেছে, সেই জিনিসটা ভাঙার ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? সিচুয়েশনটা ঠিক করার ম্যানিফেস্ট করছে, কারণ উনি চুজ তো আপনাকেই করেছেন, ঠিক আছে? ওনার অবসেস বোথ, দুটো হতে পারে অবসেস আছে, আপনি ছাড়া ওনার হয়তো পরিবার দিক থেকে সম্পর্ক কারোর মানে হতে পারে সম্বন্ধ দেখা দেখি হচ্ছে, বা অন্য অপশানস ওনাকে হয়তো হাই হ্যালো করছে, মেসেজ করছে, বাট উনি কিন্তু আপনাকে চুজ করতে চান, আপনাকে চুজ করেছেন অলরেডি, বাট সেইটা না কনফিউজ সিচুয়েশনে আছেন যে আপনি কেমন, মানে আপনি অনেকেই বলতে পারে আমি এত লয়ালিটি কমিটমেন্ট এত কিছু করলাম তাও এখনও এরকম কেন, এই ব্যক্তি কেন এত সন্দেহবাতিক, কেন আমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে না, বা কেনই এত মানে এরকম কেন একবারে অ্যাকশন নিয়ে কেন আসছে না। তো ওনার মধ্যে না হাইলি ট্রমা আছে, ট্রমাটিক ব্যক্তি উনি, যার সঙ্গে আপনি ডিল করছেন হাইলি ট্রমা, চাইল্ডহুড ট্রমা খুব বেশি হতে পারে, ফিয়ারফুল, ওনার প্রতিটা মানে আপনার সঙ্গে এক একটা স্টেপ নিতে ওনার ভয় লাগে, ওনার ভয় লাগে যে আপনি যদি ছেড়ে চলে যান, আপনার হাতটা যদি উনি কমিটমেন্ট দিল, অ্যাকসেপ্টেন্স দিল, অ্যাটাচ হয়ে গেল, আর যদি আপনি ওনার হার্ট ব্রেক করে চলে যান, উনি তো পথে বসে যাবেন, মানে উনি তো আর বেঁচে থাকবেন না, উনি কী করে নিজেকে সামলাবেন, এরকম একটা ওনার মনের ভিতরে আছে। তো এখানে অ্যাকশন নেব করছে ওয়ার্ল্ড, আপনি ওনার লাইফে সমস্ত কিছু হ্যাপিনেস, মানে নিজের ঘর যেটাকে বলে, আমরা যেমন কোথাও আত্মীয় বাড়িতে বা হোটেলে ঘুরতে টুরতে গেলাম, ঠিক আছে, দীঘা পুরী গেলাম কোথাও, কেমন থাকে তাই না, আত্মীয় ঘর গেলাম কেমন থাকি, নিজের তো ঘর নয়, আর নিজের ঘরে থাকলে কেমন থাকি তাই না, একটা চারা নাইটি পরেও থাকতে পারি, আর আত্মীয়র ঘরে যদি যাই বা কোথাও ঘুরতে গেলাম, কোথাও ট্যুরিস্ট জায়গায় গেলাম, সেটা তো কিছুদিনের জন্য, তাই না, সেখানে তো শান্তি পাওয়া যায় না। তো এটা হচ্ছে ব্যাপার, হচ্ছে আপনার পার্টনারও আপনার সঙ্গেই হিলিং, শান্তি, পিস আপনার সঙ্গেই পান। টাইমে মাঝে মধ্যে হয়তো উনি একটু নেচারের জন্য হয়তো এদিক ওদিক করেন, উনি টাইম পাস করেন বা বাট অ্যাকচুয়ালি আপনাকেই উনি চুজ করতে চান, বাট কিছু ফিয়ার ইস্যু আছে ওনার, সেই কারণে উনি আপনার সঙ্গে পুরোপুরি আসতে পারছেন না। যদি নো কন্ট্যাক্টে আছেন, স্যাড আছেন, দুঃখী আছেন, মিস করছেন আপনার সঙ্গে বন্ডিংটা, বাট এখনও সন্দেহ আছে ওনার যে আপনি ওনাকে এখনও ভালোবাসেন কিনা, মিস করেন কিনা, ওনার জন্য ফিলিংস আছে কিনা, উনি পুরনো নেগেটিভ যে জিনিসগুলো হয়ে গেছে অনেক দূর, মনে হচ্ছে ব্রিজের এইখানে চলে এসছে, অনেক দূর আপনি এখন হয়ে গেছে, অনেক দূরত্ব বেড়ে গেছে, যেখানে আর কোনো হয়তো এই মুহূর্তে শুকনো থরথরে এনার্জি ওনার মনে হচ্ছে, বুঝতে পারছেন? তো এই কারণে জাস্টিস, উনি নিজেকেও জাস্টিস দিতে চান, অ্যান্ড ভালো, আপনি যদি ওনার লাইফে ভালো কর্ম করেছেন সেই ভালো কর্মর সঙ্গে ভালো কর্ম উনি দিতে চান। অ্যান্ড মাইন্ডের মধ্যে ডিস্টারবেন্স চলছে ওনার, মাইন্ড খুব ডিস্টার্ব চলছে ওনার, ইনার মাইন্ড থট সমস্ত কিছু ডিস্টার্ব, অ্যান্ড কম্পিটিশন অনেকে ফিল করছে যে আপনার লাইফে যদি অন্য কেউ চলে আসে তাহলে কী হবে, ওনার কম্পিটিশনেরও একটা ফিলিংস আছে। এবারে হার্ট ব্রোকটা ওনার কিসের জন্য এত হার্ট ব্রোক হচ্ছে, তো হার্ট ব্রোকের কারণটা আমরা দেখার চেষ্টা করব, হার্ট ব্রোকটা কেন হচ্ছে ওনার, হার্ট ব্রোকটা কেন হচ্ছে ওনার। ওকে, ওনার উনি আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান, লিটারালি উনি ইউনিয়ন করতে চান, এই যে 10 অফ ওয়ান্ডস যে বোঝা নিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন, এই যে 9 অফ ওয়ান্ডস, এই যে পেন কষ্ট, ওনার যে রেসপন্সিবিলিটি, ধরুন ওনার নিজের লাইফেই এত লোন রেসপন্সিবিলিটি বলুন, বা ফাইন্যান্সিক্যালি বলুন, বা পারিবারিক বলুন, বা আপনার সঙ্গেই যে একটা ওভার মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, যে
নেগেটিভ জিনিসগুলো হয়ে আছে, সেই নেগেটিভ জিনিসগুলোর থেকে উনি বাইরে বেরোতে চান, ঠিক আছে? কারণ আশার আলো তো দেখেন উনি আপনার সঙ্গে ইউনিয়ন, আপনার সঙ্গে ম্যারেজ, আপনার সঙ্গে ডিপলি কমিটেড একটা রিলেশন, লং টার্ম রিলেশন উনি নিজে ইয়ে করেন, বাট এগুলো হয়ে উঠতে পারছে না। দেখুন হ্যারোফেন্ট, লং টার্ম কানেকশন, ট্রেডিশনালি একটা ম্যারেজ, হ্যাপিনেস চান উনি, বাট হয়ে উঠতে পারছে না। ওনার নিজের কিছু মজবুরি আছে এখানে, যে সেটাও একটা কারণ। উনি মানে চাইলেও অ্যাকশন নিতে পারছে না। উনি হতে পারেন যারা এক্সট্রা ম্যারিটালে বা যারা এমনি রেসপন্সিবিলিটি হতে পারে ওনার লাইফে, ওনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, উনি যদি ম্যারিড হন ম্যারিড রেসপন্সিবিলিটির জন্য আপনার কাছে আসতে পারছে না, এই কারণে হার্ট ব্রোক আছে। আর যদি সিঙ্গেল হন তো ওনার লাইফের ওনার ফাইন্যান্সিক্যালি হতে পারে বা আদার্স সিচুয়েশনে হতে পারে, রেসপন্সিবিলিটি প্রচুর আছে, রেসপন্সিবিলিটি, বোঝা, মানসিক বোঝা। তো হতে পারে উনি ম্যারিড ব্যক্তি, ওনার বাচ্চা আছে, উনি এক বাচ্চার মা হতে পারেন, ঠিক আছে, বাচ্চার মা বা ইয়ে। তো উনি চাইছেন আপনার সঙ্গে একটা ম্যারিড লাইফই চান, বাট ওনার কিছু ফিয়ার আছে, ভয় আছে, ট্রমা আছে, এগুলোর জন্য উনি আসতে পারছেন না। কিং অফ সোর্স কেন এসছে, কিং অফ সোর্স কেন এসছে, কিং অফ সোর্স, কুইন অফ, ওকে বোথ ম্যাচ, এটা দেখলাম না, বোথ ম্যাচ, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, ঠিক আছে। আপনারা দুজনে বোথ ম্যাচ এখানে করেন, দুজন দুজনকে ভালো বুঝতে পারেন, দুজন দুজনকে ভালো বন্ডিং, ডিপ, এগুলোই উনি বিলিভ করেন। হ্যাংম্যান, ওয়ার্ল্ড ইউনিয়ন চান, বাট হ্যাং হয়ে আছেন কিছু বিলিফ সিস্টেম বা কিছু নেগেটিভিটির মধ্যে। পেজ অফ ওয়ান্স, হাইলি মানে ওনার মনে হচ্ছে যে কোনো অ্যাকশন নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিকালটা কেন এসছে, সেভেন অফ পেন্টিকালটা এসছে এম্পায়ার। এম্পায়ার মানে উনি স্ট্রংলি আপনার সঙ্গে ক্রেভিং আছে, স্ট্রং ক্রেভিং আছে আপনার প্রতি, বাট এম্পায়ার এনার্জি এখানে দেখাচ্ছে, মানে হয়তো নিজের বিলিফ সিস্টেম, নিজের ট্রেডিশনাল, নিজের কিছু জিনিসের মধ্যে দিয়ে উনি স্ট্রংলি বসে আছেন, সেই জিনিসটা মানে ধীরে 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 বাট স্ট্রং কানেকশন চান উনি। মাস্কুলিন এনার্জিতে আসছেন কিন্তু উনি, হাইলি মাস্কুলিন এনার্জিতে আসছেন, যে মাস্কুলিন এনার্জি ডিভাইন মাস্কুলিন এনার্জিকে ওটা বলে, যেটা আপনার সমস্ত রেসপন্সিবিলিটি নেওয়া, আপনাকে খুশি করা, আপনার দেখুন মাস্কুলিন এনার্জির মধ্যে কিন্তু ইমোশনালটা একটু কমই হয় সত্যি কথা বলতে, আপনার সমস্ত নিডস পূরণ করা, ইমোশনটা হয়তো উনি অতটা সেইভাবে আপনাকে কিন্তু বয়ান করতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা বলতে মাস্কুলিন এনার্জি যদি ওভার মাস্কুলিন এনার্জি হয়, মানে এটা কিছু করার নেই, এটা হয় যে ইমোশনাল, সেই জন্য তো একটা মাস্কুলিন ফ্যামিনাইন নিজের ওনার চরিত্রই মানে মানে ইউনিভার্সই ওনার চরিত্রটাই এরকম করেছে, আর ফ্যামিনাইনের করেছে মায়া, দয়া, কাইন্ডনেস, ঠিক আছে, মমতা, মা যেটাকে বলে, আর মাস্কুলিনকে বাবা বলে, তাই না? তো নিজের ঘরেও আপনারা দেখতে পারেন বাবা মায়ের কেমন নেচার, ঠিক আছে, একটা মা মানুষ করা, বাবা করে কিন্তু মানুষ, বাবা কিন্তু করে না সেটা না, বাট সেই নিডসগুলো, বাইরের নিডসগুলো পূরণ করে। তো সেইগুলো আপনাদের দেখতে হবে যে ওনার মধ্যে যদি আপনি খুব বেশি চাইছেন ইমোশনাল, পুরো ইমোশনাল হয়ে যাওয়া, ওনার ক্যারেক্টারে নেই এটা, ডিভাইন ওনাকে এরকমভাবেই বানিয়েছেন, মানে ওনাকে না, সব মাস্কুলিন এনার্জি আছে, বাট যে মানে মাস্কুলিন মধ্যে যদি ইমোশনাল মানে ফ্যামিনাইনটা একটু ব্যালেন্সে থাকে, সেই মাস্কুলিনগুলো নিজের মনের কথা বলতে পারে ঠিক করে। তো আপনার যে মাস্কুলিন মনে হচ্ছে একটু ডিপ মানে একটু মানে খুব হার্ড মাস্কুলিন, ঠিক আছে, ওনার মধ্যে ফ্যামিলি এনার্জিটা মানে ইমোশন জিনিসটা একটু হয়তো আপনাকে কম দেখায়। কিং অফ পেন্টিকাল, এখানে দেখুন পেজের এনার্জি খুব কমই দেখতে পাচ্ছি, কিং 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 আসছে, মানে আপনার লাইফের কিং উনি হতে চাইছেন বা কুইন হতে চাইছেন, ঠিক আছে, রেসপন্সিবিলিটি, একটা জিদ যে আপনাকে পাবো, আপনার কাছে 3 অফ কাপ, ইউনিয়ন করব, হ্যাপিনেস, ঠিক আছে, হ্যাপিনেস, এগুলো ডিপ ডাউন উনি আপনাকে নিয়ে খুব বেশি মানে সিরিয়াসলি এখন ভাবছেন, এই এনার্জিটা 2-3 দিন ধরেই আসছে। ক্লেম করুন, আমি এটাই বলবো আপনাদের, ক্লেম করতেই বলবো, ক্লেম না করলে এই এনার্জিটা কিন্তু হবে না, ক্লেম করুন, ভালো এনার্জি অবশ্যই সবাই ক্লেম করুন, সবসময় নিজের রিয়েল সেলফটা ডিভাইনের কাছে গিয়ে ক্লেম করবেন, সবসময় ডিভাইনের কাছে এটা দাও ওটা দাও না, অনেকেই আমরা করি এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও, ওটা না করে নিজেকে কি করে ভালো করা যায় এটা ক্লেম করবেন, ডিভাইনকে বারবার গ্র্যাটিটিউড, এগুলো
তাহলে ডিভাইন খুশি হয়ে সব কিছু এমনি নিজে থেকে, ডিভাইন তো অলরেডি জানছে যে আমাদের মনের ভিতরে কি চলছে, তো ডিভাইনকে আলাদা করে বলার কিছু দরকারই নেই। ডিভাইনকে শুধু গ্র্যাটিটিউড পেয়ে আর নিজের ভালো জিনিসটাকে ক্লেম, নিজের যে বাজে জিনিসগুলো ডিভাইনের পায়ে রিলিজ করে তাহলে অনেকটা ভালো হয়। ওকে, তো এবারে দেখে নিই ওনার ডিপলি থট কি আপনার জন্য, ডিপলি থট বা কারেন্ট থট কি আপনার জন্য এই সকালে উনি, ওটা আমি কিন্তু ডিপ থট দেখলাম, ঠিক আছে, একটু আগে ওনার ডিপ থটটা। কারেন্ট থট কি আপনার জন্য, কারেন্টলি কি ভাবছেন উনি, বা কারেন্টলি দেখবো। হাই প্রিস্টেস, ওনার মনের ভিতর অনেক কিছু চলছে কিন্তু, বাট উনি কি করছে, উনি কিচ্ছু বলছে না, চুপ হয়ে গেছেন। উনি হয়তো কথা বলেও চুপ হয়ে গেছেন, হয়তো কথা অনেকেরই চলছে বাট চুপ, সাইলেন্ট। অনেক কিছু চলছে বললাম তো এখনই, 9 অফ পেন্টিকাল। উনি যাদের মধ্যে এখনও সেপারেশনে আছেন উনি কিন্তু আপনার ওয়েট করছেন, আপনি যদি কোনোভাবে ওনার লাইফে আসেন। কারণ হতে পারে অনেকেই আপনারা বলে দিচ্ছেন যে তুমি এসো না আমার লাইফে, তুমি এলে আমার কষ্ট হয়, অনেকেই হয়তো বলেছেন। তো উনি কিন্তু, উনি যে লাইফে আছেন হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই। অ্যান্ড 9 অফ পেন্টিকালটাকে দেখে নিই কি আসছে। ওকে, সেপারেশনে একদমই হ্যাপি নেই উনি, দুঃখী আছেন, স্যাড আছেন, দুশ্চিন্তা, নেগেটিভিটি, পেন, ট্রমা, ডিলেমা, কষ্ট, কনফিউশন, ঠিক আছে, এই জিনিসগুলোতে উনি ভুগছেন এই মুহূর্তে। অনেকের ক্ষেত্রে আজকে রাতে ফোন আসতে পারে, ঠিক আছে, এটা চ্যানেলিং রইল, অনেকের ক্ষেত্রেই আসতে পারে, আজকে রাতেই ফোন আসতে পারে। যাদের আসবে প্লিজ কমেন্ট করে যাবেন, এই এসে চ্যানেলটাতে অবশ্যই কমেন্ট করে যাবেন। পেজ অফ পেন্টিকাল, তাতে এনার্জিটা আপনার আরও ভালো হবে। পেজ অফ পেন্টিকাল, দেখুন এই রিলেশনটাতে উনি স্ট্রং বাস্তবের দিক থেকে উনি কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করতে চান, যে সেপে আনতে চান বিশেষ করে, ঠিক আছে, এই সম্পর্কটা কোনো সেপ নেই, সিচুয়েশনশিপ হতে পারে বা নর্মাল একটা রিলেশন হতে পারে, সেপে আনতে চান। অ্যান্ড ওনার অনেক কিছু এই রিলেশন নিয়ে, ফিউচার নিয়ে অনেক কিছু জিনিস ওনার মাইন্ডে চলছে, এটা করবো, ওটা করবো, ওটা করবো, এটা করবো। ওনার মধ্যে এখনো বাচপানা আছে, উনি আপনার থেকে ছোট হতে পারে, ঠিক আছে, মিস তো করে আপনাকে, বাট খুব বাচপানাও আছে, বড় আপনার চেয়ে বড়ও হতে পারে, বাট বাচপানা জিনিসটা হতে পারে আছে, যেটা হয়তো আপনাকে বিরক্ত বোধ করায়। অ্যান্ড 10 অফ পেন্টিকাল, উনি এত মানুষের সঙ্গে থেকেও, ঘরের সঙ্গে থেকে সবাইকার সঙ্গে থেকেও কিন্তু একা, এটা ফিল করে। উনি যেন একাই পথে হাঁটছে, ওনার লাইফে কেউ ওনার সাথ দেওয়ার নেই, যে ওনাকে কেউ বুঝবে মানসিকভাবে, কেউ জানবে ওনাকে, কেউ শান্তি দিবে, পিস দিবে, ঠিক আছে। এম্পায়ার এগেন এসছে, ওনার পাথর মতো দেখালেও ওনার ভিতরেও কিন্তু আপনার জন্য মন ছটপট করে, আপনাকে কিন্তু পেতে চায়। কারণ এইটাই বারবার দেখাচ্ছে যে উনি ওকে, এখানে এটা দেখাচ্ছে যে উনি সমাজের যে নেগেটিভিটিগুলো চলছে, যে ফিয়ার, ট্রমা, যে অ্যাগ্রেশন, যে ইয়েগুলোর মধ্যে ফেসে আছে, উনি কিন্তু এখান থেকে বেরাতে চান। উনি যেন ফেসে আছেন কালেকটিভ এনার্জির মধ্যে, কালেকটিভ ছোটোর থেকে যে জিনিসগুলো দেখছে, চিটিং, নেগেটিভিটি, ঠিক আছে, নিজের লাইফেও হতে পারে এত কার্মিক আছে, কার্মিকদের সঙ্গে থেকে থেকে মানে উনিও হয়তো একই ভাবনা ভাবেন, বাট এখান থেকে উনি বেরাতে চান। এখানে আসল রূপটা কিন্তু কার্মিকদের উনি বুঝে গেছেন। 9 অফ ওয়ান্স, সম্পর্ক কিন্তু উনি মানে গিভ আপ করেনি, যাদের সেপারেশন এখন আছে গিভ আপ করেনি, আপনাকে বারবার দেখছে, উন্ডেড আছেন, বাট উনি জানেন যে উনি সব ঠিক করে নেবেন, ওনার মধ্যে এই বলতে গেলে এই জিনিসটা আছে। অ্যান্ড খুব স্পিডলি আপনার কাছে আসতে চান, আর আপনার সঙ্গে প্যাশেন্ট হতে পারে, অনেকেরই হয়তো নর্মাল কথা বলছে আপনার সঙ্গে, দেখাচ্ছেন না যে ওনার মনের ভিতরে কী চলছে, বাট হাইলি আপনার প্যাশনেট, মোবাইলে হয়তো মেসেজে কথা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে, বাট হাইলি প্যাশনেট, সেটা হয়তো শো করছে না। আপনাকে বারবার লুকিয়ে লুকিয়ে উনি দেখছেন, কিন্তু সাবধান, উনি কিন্তু অন্য অ্যাকাউন্ট থেকে আপনাকে চেক করতে পারেন বা অন্য জায়গা থেকেও চেক করতে পারেন, আপনি কার সঙ্গে বিজি আছেন, ওনাকে যেগুলো বলেন ওগুলো কি আপনি সত্যিই ওরকম টাইপের মেয়ে, না আপনি কি অন্য জায়গায় ব্যস্ত আছেন, এইসব আর কি। মেয়ে বা ছেলে, আমি যেহেতু মেয়ে
সেই জন্য মেয়ে করছি, ছেলেরাও কিন্তু হতে পারে এখানে। 2 of Wands, এগেন 2 of Wands, ওইটাই উনি ডিসাইড করতে মানে ইয়ে করছেন। অ্যান্ড পেজ অফ কাপ, ঠিক আছে। দেখুন ডিপ থটটা আমি একটু আগে বললাম, কিংয়ের এনার্জি এসছে এখানে, পেজ মানে কারেন্ট এনার্জি পেজ, ডিপ থটে কিন্তু উনি কিং। ওনার যে অ্যাকশন লেভেল বলুন, ওনার যে মানসিক লেভেল বলুন, উনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম টাইপের। বাট এই মুহূর্তে অ্যাকশনের দিক থেকে বা কারেন্ট এনার্জির দিক থেকে, যেহেতু রিলেশনটা একটা সেপারেশনে হতে পারে, লেস কন্ট্যাক্ট হতে পারে, সে কারণে পেজের এনার্জিতে হয়তো আপনার সঙ্গে কথা বলছে, যেটাতে আপনার হয়তো একদমই ভালো লাগছে না ওনার সঙ্গে কথা বলতে, অনেকেরই যে বিরক্তিকর, এই লোকটা বা মেয়েটা একদম চেঞ্জ হবে না, এই শুধু পেজের এনার্জিতেই আসবে। তো যাই হোক, ওনার এটা কারেন্ট এনার্জি ছিল। আমরা দেখব ওনার কিছু মেসেজেস আপনাদের জন্য, তারপর রিডিংটা শেষ করে দেব। ইনপ্যাশেন্ট, অধৈর্য হয়ে যাচ্ছেন উনি, আপনাকে বারবার স্পাই করতে করতে আপনার কাছে কথা বলতে বলতে অধৈর্য হয়ে যাচ্ছেন। আপনার সঙ্গে অ্যাকচুয়ালি ভাইব্রেশন, আপনার যত দূরত্বই হোক না কেন, দেশের দূরত্ব, মেন্টাল দূরত্ব, ইমোশনাল দূরত্ব, বাট হার্ট টু হার্ট কানেকশন আপনার সঙ্গে উনি ফিল করেন। আপনার সঙ্গে বুড়ো বুড়ি অবধি থাকতে চান উনি, লং টার্ম কানেকশান। আপনাকে ক্ষমাও পেতে চান, আপনার কাছে ক্ষমাও চান, অ্যান্ড হতে পারে ক্ল্যারিফিকেশন কিছু দিতে চান উনি। অ্যান্ড আপনি যেন ওনার হার্ট চুরি করে নিয়েছেন, ঠিক আছে। যে জাজমেন্টটা আপনাদের মধ্যে হয়েছে সেটা নিয়ে এখনও ওনার মাইন্ডে চলে, যে কেন চলেছে, কেন, নানা রকম কনফিউশন এখনও আছে। দেখুন কনফিউশন, আপনাকে উনি ভালোবাসেন, হয়তো আপনার মনে হয় যে উনি নাটক করতে বারবার আসছে, বা ফালতু নিজের সেলফিসের জন্য আসছে, বা অন্য কিছু কাজের সূত্রে বা কাজ নিয়ে বা আদার্স কিছু নিয়ে টপিক নিয়ে আসছে আমার কাছে বারবার নিজের সেলফিসের জন্য। বাট না, এটা ওনার বাহানা। কারণ যদি রিলেশনটা একটা খুব বেশি সেপারেশনের দিকে বা খুব বেশি একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়, তাহলে মানুষ এসেই বলতে পারে না আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, যেখানে আপনার পার্টনার একটা মাস্কুলিন ইগোইস্টিক পারসন। তো আপনার কাছে এসছে মানে ওনার কত ওনাকে তার মানে কাজ করতে হয়েছে, তার মানে অনেক মানে এসেছে অনেকে, আর অনেকে আসবে, কত নিজের উপর কাজ করতে হয়েছে তবে গিয়ে উনি আপনার কাছে আসতে পেরেছে। তো আপনারা যদি মনে করছেন যে না উনি ভালোবাসেন না কিছু না, তাহলে উনি আসার জন্য ছটপট করতেন না, ইয়া এসে যেতেন না। ওকে, তো হানিমুন স্টেজে মেক দ্য অ্যাফোর্ড, আপনাকে এখানে অ্যাফোর্ড করতে হবে কিছু। আপনার যদি ফিয়ার ইস্যু, ট্রমা বা কিছু আছে, বা সাইকেল আছে, এক সাইকেল বারবার ঘুরছে, সেগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে। আর হানিমুন ফেজে অনেকেই যেতে চলেছেন, মানে একটা রোমান্টিক ফেজে, কেমিস্ট্রি আপনাদের মধ্যে আবার আসতে চলেছে। অ্যান্ড কিপ দ্য ওপেন মাইন্ড, একটু ওপেন মাইন্ড রাখুন। আর বলেছে রিলিজ ইউর এক্স, আপনার এক্সকে রিলিজ করতে বলা হয়েছে, ঠিক আছে। এক্সের ট্রমাগুলোকে, এক্স যদি রিলিজও করেছেন, ট্রমা, ফিয়ার, চিটিং যদি থাকে, সেই ইস্যুগুলোকে রিলিজ করুন। রিলিজন ফ্যাক্টর এখানে হতে পারে, আপনাদের কাস্ট রিলিজন ইস্যুস হতে পারে অনেকের, ঠিক আছে। তো নেক্সট মুভ আমরা দেখে রিডিংটা শেষ করব। নেক্সট মুভ আমরা দেখে নিব, এই কার্ডটা থেকে দেখব কি নেক্সট মুভ আসে আপনার। নেক্সট মুভ আপনার জন্য, নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ আপনার জন্য। তো আজকে রাত্রেবেলায় হতে পারে রিডিং দিতে পারি। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা করাতে চান বা নতুন যারা আছেন, শুধু নতুনদের জন্য, নতুন যারা আছেন আমার কাছে, যারা আগে রিডিং করাননি, তারা যদি একটা কোশ্চেন ফ্রি থাকবে। যদি ধরুন আপনি 2টো কোশ্চেন করান, তার সঙ্গে একটা ফ্রি, একটা কোশ্চেন থাকলে একটা কোশ্চেন ফ্রি থাকবে না, 2টো কোশ্চেন করালে একটা ফ্রি, 5টা কোশ্চেন করালে একটা ফ্রি, 5টা কোশ্চেন করালে 3টে কোশ্চেন ফ্রি থাকবে যারা নতুন, একদম নতুন। তো অবশ্যই আজকের এটা অফার। আজকে যদি যারা নতুন মানে করাতে চান, যদি এই অফারটা নিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা আমার কাছে সেন্ড করে বলতে হবে যে এই ভিডিওতে বলা আছে, ঠিক আছে। তো অবশ্যই নিতে পারেন, গ্র্যাব করতে পারেন। এক একটা কোশ্চেন 100 টাকা করে, 111 টাকা করে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারেন। পাঁচটা কোশ্চেনে 8টা কোশ্চেন পেয়ে যাবেন। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি এখনও হ্যাং হয়ে আছেন কিন্তু, ঠিক আছে। হ্যাং কারণ ওনার হতে পারে, ওনার মনে হচ্ছে যে উনি
ওনার আশেপাশে অনেক নেগেটিভ সাইডে উনি এখনও পর্যন্ত ফেসে আছেন, নতুন বিগিনিং করতে চান, বাট ফুললি এই মুহূর্তে ফুললি ওপেন আপ হয়ে নাই কিন্তু, ঠিক আছে, ফুললি ওপেন আপ আপনার কাছে হবে না। অ্যান্ড উনি ভাগ্যে যদি আপনার সঙ্গে ওনার ইউনিয়ন বা ভাগ্যে যদি ম্যারেজ থাকে অবশ্যই হবে। ওনার চাহিদাটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি, উনি চাইছেন যে দেখুন লং টার্ম কমিটেড কিন্তু উনি আপনার সঙ্গে, সাইলেন্ট কমিটমেন্ট আমি বলবো, সেটা উনি কখনো ফেস করতে মানে আপনাকে দেখাননি, বাট সাইলেন্ট কমিটেড আপনার সঙ্গেই আছেন। ওনার এই মুহূর্তেকার এনার্জি এটাই যে উনি আপনার সঙ্গে আবার নতুনভাবে রিলেশন নিউ বিগিনিং করতে চান। যদি ভাগ্যে ম্যারেজ থাকে অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, বাট আপনি ওনার সঙ্গে এই সময় রিলেশনে থাকুন, একটা নতুনভাবে বিগিনিং করুন। আপনার সঙ্গে উনি আরও টাইম স্পেন্ড করতে চান, আরও আপনাকে বুঝতে চান, জানতে চান। তো এইটা যদি আপনারা, এটা ওনার মনের অ্যাকশন বলতে গেলে, ঠিক আছে, কল মেসেজের কথা বলতে গেলে খুব তাড়াতাড়ি আসবে। যদি আপনারা এটাতে রাজি হন, মানে ওনার যে ভাবনাতে, তাহলে অবশ্যই দেখুন আপনারা কি করবেন, কারণ এখানে এইটাই ওনার অ্যাকশন মনে হচ্ছে বা ওনার মনোভাব মনে হচ্ছে ডিপলি। তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং, আবার কালকে দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।